মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ফসল চায় আমি তার ফসলের মধ্যে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, তার ফসলকে আমি বাড়িয়ে দেই। যে ব্যক্তি আখিরাত চায়, যে ব্যক্তি এটা চায় যে আমার মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, আমি সেই জিন্দেগির মধ্যে শান্তি চাই, সুখ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখের ব্যবস্থা করে দেন। ব্যবস্থা কিভাবে করেন? তাকে নামাজ পড়ার সুযোগ করে দেন, তার সময়কে বের করে দেন। রমজান মাস আসলে তার রমজান রোজা রাখার জন্য তার শরীরকে সুস্থ করে দেন। টাকা আদায় করার জন্য তার টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন, তাকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দেন। এভাবে জাকাত দেওয়ার জন্য তার মালের ব্যবস্থা করে দেন, হজ করার জন্য তার মালের ব্যবস্থা করে দেন, তার কামার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, নামাজ পড়ার তৌফিক দেন, ভালো কাজ করার তৌফিক দেন, সদকা করার তৌফিক দেন, দান খয়রাত করার তৌফিক দেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আমি তাকে সামান্য একটু অংশ দেই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশ নেই। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া চায় তাকে সামান্য দেয়, আর যে আখিরাত চায় তাকে পরিপূর্ণটা দেয়। তাকে আখিরাতও দেয়, দুনিয়াও দেয়। আর যে দুনিয়া চায় শুধু, তাকে আখিরাত দেয় না, তাকে দুনিয়ার কিঞ্চিত দেয়, কিঞ্চিত সামান্য দেয়, সামান্য একটা অংশ দেয় তাকে দুনিয়ার। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমি তার জন্য আখিরাতে কোনো অংশ রাখি নাই। অর্থাৎ মৃত্যুর পরে তার জন্য রয়েছে অফুরন্ত জাহান্নাম, এমন চিরস্থায়ী জাহান্নাম যে জাহান্নামের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। সেজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে দুনিয়াতে থেকেই আখিরাতের সামানা তৈরি করে নিতে হবে। ভালো ভালো কাজগুলো করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আখিরাতে যে আমাদের অফুরন্ত সময় আছে, জিন্দেগি আছে, সে জিন্দেগি আমরা শান্তিতে ভোগ করতে পারবো। যদি আমি দুনিয়া থেকে আমার মৃত্যুর সামানা, পরবর্তী জীবনের সামানা আমরা ঠিক করে যেতে না পারি, তৈরি করে যেতে না পারি, তাহলে সে জিন্দেগিতে আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের জন্য। তখন আফসোস করলে কোনো কাজে আসবে না। বাবা মাকে আপনি দোষারোপ করবেন, মুসলিম ইমাম সাহেবকে দোষারোপ করবেন, হুজুরকে দোষারোপ করবেন, কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। সেজন্য আপনি যখন দুনিয়াটা বুঝছেন, আখিরাতটাও সঠিকভাবে বোঝার চেষ্টা করেন, বোঝেন, তাহলে কাজে আসবে। বুঝে আসছে বাবজান? হ্যাঁ, বুঝতে হবে। যদি আপনি আখিরাত চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখিরাতও দিবে প্লাস দুনিয়াও দিবে। যদি আপনি শুধু দুনিয়াই চান তাহলে আপনি আখিরাত পাবেন না, শুধু দুনিয়া সামান্য একটা অংশ পাবেন, তা আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না কোনো। সেজন্য পায়ে ধরে জোর করে ধরি, আপনারা আখিরাত চান তাহলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। যদি শুধু দুনিয়াই চান তাহলে শুধু দুনিয়ায় সামান্য একটা অংশ পাবেন, আখিরাতে আপনার কোনো জায়গা থাকবে না, আপনি আখিরাতে কোনো অংশ পাবেন না, আপনি আখিরাতে কিছুই পাবেন না। আপনার সেদিন বিপদের সময় কোনো সাহায্যকারী আপনি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন।